আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ এগ্রো সাহেব ভাই তিনি তার ভিডিওতে দেখাইছেন তিনি তার খামারের মশামাছি কিভাবে দূর করে থাকে। তিনি দেখাইছে নারকেলের ছুগলা এবং ধূপের সাহায্যে তিনি তার খামারের মশামাছিগুলা দূর করে থাকে। বর্তমান শীত শেষে ধানের মৌসুম, আর যখন ধানের মৌসুম শুরু হয় গরমের পরে, তখন কিন্তু খামারে অনেক পরিমাণ মশামাছি বৃদ্ধি পায়। এবং আমাদের খামারে আমরা যেভাবে মশামাছিগুলা দূর করি সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আমরা প্রথমে বাজার থেকে ধূপ নিয়ে আসি। ধূপ আপনারা কোথায় পাবেন? আসলে ধূপ একটা অনেকেই জানেই না যে ধূপ দিয়ে খামারে মশামাছি দূর করা যায়। তো আপনার যে শহরগুলোতে বড় মুদিখানার দোকান আছে সেই দোকানগুলোতে যা চাইলে আপনাদের ধূপ দিবে, এটা হলো কেজি ভাবে বিক্রি হয়। তা আমরা 80 টাকার ধূপ আনছি। 80 টাকার ধূপ আনলে আমাদের অনায়াসে 2 মাস চলে যায়। আপনি হিসাব করে দেখেন, আপনি যদি গরু গোয়ালে কয়েল দেন আপনার দিন কয়টা কয়েল লাগে। এবং আপনারা অনেকে আছে ব্যয়বহুল ভাবে মশামাছি দূর করেন, যেমন ফিনিশ আছে। একটা ফিনিশ কিনতে গেলে আপনাদের 120 টাকা প্লাস নিবে। এক এক এলাকায় এক এক দাম হতে পারে। তো অত খরচ না করে আমরা 80 টাকা দিয়ে অনায়াসে 2 মাস আমাদের খামারের মশামাছিগুলা দূর করি। তো ধূপগুলা সুন্দর করে এরকম ভাবে গুঁড়া করবেন। গুঁড়া করার পরে আপনারা নেবেন, যদি নারকেলের ছুগলা পান তাহলে ভালো, আর যদি না পান তাহলে আপনারা নেবেন যে গরুর গোবর দিয়ে আমরা বলি দলি বা ঘষি। এগুলা সুন্দর করে একটা পাত্রের মধ্যে, মাটির পাত্রের মধ্যে আমরা নিই। তারপর উপরে সুন্দর করে ধূপগুলো দেখেন ছিটিয়ে দিচ্ছি। এভাবে আপনার সুন্দর করে ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি গরুর ঘরে চতুর্থ সাইডে ঘুরাবেন। ঘোরানোর মাধ্যমে কি হবে, সব সাইডের মশামাছিগুলো দূর হয়ে যাবে। ধূপে কিন্তু প্রচুর গন্ধ বের হয় এবং মশামাছি আপনার বাড়ির আঙিনা তো থাকবে না ইনশাআল্লাহ। এভাবে কিন্তু আমাদের খামারের মশামাছিগুলো আমরা অল্প টাকা দূর করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ এবং ভালো থাকুন। আসসালামু আলাইকুম।